আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গ্রামার ক্লাসের ২য় ক্লাস নিয়ে আসছি গ্রামারের। আগের ক্লাসে আমরা হ্যাভ টু এর ব্যবহার আমরা শিখেছিলাম। হ্যাভ টু এর বিভিন্ন রকমের ব্যবহার। প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে কিভাবে আমরা আসলে হ্যাভ টু এর ব্যবহার করব এবং আ কাজ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা কিংবা প্রয়োজনীয়তার আসলে যে কতটা তারতম্য, সেটার আসলে বিভিন্ন রকমের আমরা আসলে ব্যবহার আমরা শিখেছি এবং কোথায় কতটুকু অর্থের যে পার্থক্যের কারণে যে আসলে পুরো একটা সেন্টেন্স কিভাবে আসলে চেঞ্জ হতে পারে, সেটা আমরা আসলে ব্যবহার আগের ক্লাসে আমরা শিখেছি। তো আমরা হ্যাভ টু এর ক্ষেত্রে আমরা আগের ক্লাসে খুব স্বাভাবিক আমরা আসলে শিখেছি যে অব্লিগেশন অর রিকোয়ারমেন্ট যেটা আসলে এক ধরনের বাধ্যবাধকতা কিংবা আসলে প্রয়োজনীয়তা আসলে বোঝায়। তো আজকে হ্যাভ টু এর সাথে মাস্টও আসলে আমরা শিখব। আ দুটোর অর্থই কিন্তু একই রকম। তো দুটোর অর্থ যদি একই রকম হয় তাহলে মূল পার্থক্যটা কোথায়? সেই আ ব্যবহারটা আজকে আমরা আমাদের ক্লাসে শিখব। তো আসলে শুরু করা যাক। আমরা যদি এখানে ১ম দুটো লাইন আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে have to indicates an obligation or requirement imposed by external circumstance. আমরা আগের ক্লাসে পড়েছি যে আসলে আমরা যখন কিছু একটা করতে বাধ্য হচ্ছি নিকট ভবিষ্যতে বা আমাদের যখন একটা কাজ করতে হবে, তখন দেখা গেছে যে সেটা হয়তো কোনো রুলস, কোনো লস কিংবা একটা সিচুয়েশন এর উপর ডিপেন্ড করতেছে। যে কাজটা আসলে আমাদেরকে করতে হবে বা করতে আমরা বাধ্য হচ্ছি। এবং এটা আমরা সাধারণত হ্যাভ টু এর ব্যবহার আমরা জানি যে আসলে এভরিডে স্পিচে আসলে আমরা অনেক বেশি আসলে আমরা ব্যবহার করে থাকি। আম তারপরে হচ্ছে মাস্ট এর ব্যবহারটা আসলে হয়তো ওভাবে আমরা করে থাকি না। তো আমরা যদি আসলে হ্যাভ টু এর ব্যবহার সম্পর্কে যদি আরেকটু আমরা কিছু এক্সাম্পল দেই, তাহলে আমরা আরো আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। ইউ হ্যাভ টু ওয়্যার এ হেলমেট হোয়েন রাইডিং এ বাইক। তোমাকে বাইক চালানোর সময় হেলমেট পড়তেই হবে। I have to finish this report by tomorrow. আমাকে কালকের মধ্যে রিপোর্টটি শেষ করতেই হবে। Do you have to attend the meeting? আমাদের কি মিটিংয়ে উপস্থিত থাকতে হবে? দেখেন এখানে হেলমেট না পড়লে জরিমানা হবে, রিপোর্টটা কালকে আমাকে শেষ করতে হবে। কারণ কালকে হয়তো লাস্ট ডেট বা টিচার আমাকে বলেছে কালকে তোমাকে এটা করতেই হবে। আমাদের কি মিটিং অ্যাটেন্ড করতে হবে? এটা কাইন্ড অফ যে আসলে একটা প্রশ্ন আমি করলাম। আমাদের কি আসলে কাজটা করতে হবে কি না? হ্যাঁ? সামনে আমাদের হয়তো একটা কাজ আছে মিটিং অ্যাটেন্ড এর। সে কাজটা আমাদের কি ওখানে অ্যাটেন্ড হতে হবে? সেই প্রশ্নটা আমরা করছি। এর আগের দিন ক্লাস আমরা কিন্তু শিখেছি আসলে হ্যাভ টু এর কোয়েশ্চেনটা আসলে কিভাবে করতে হয় আরকি ডু অর ডাজ দ্বারা। আমরা ডু টাকে আগে নিয়ে আসছি দেন উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং কোয়েশ্চেন মার্ক। জাস্ট ব্যাপারটা সিম্পল। তো এখানে যে জিনিসটা আসলে বুঝতে পারছি যে আসলে যে আমরা যে একটু আগে বললাম যে আসলে দেখেন এখানে রুলস, লস অর সিচুয়েশন, হ্যাঁ? অর্থাৎ সিচুয়েশন এর বিভিন্ন ধরনের একটা সিচুয়েশন আপনাকে আসলে বাধ্য করবে। আপনি আসলে কাজটা কি করবেন কি করবেন না। একটা কাজটা আপনি করছেন। সিচুয়েশন বা লস বা রুলস এর ব্যাপারটা এখানে সামহাউ আপনাকে একটা ইমপ্যাক্ট তৈরি করবে। অর্থাৎ আপনার সহজ করে বললে নিজের গরজে না। আমাকে কাজটা করতে হবে। দ্যাট মিনস কেউ একজন আমাকে বলেছে যে, "এই কাজটা তাড়াতাড়ি করো।" সো বা কোনো একটা সিস্টেমের মধ্যে আমি পড়ে গেছি, আমাকে কাজটা করতে হবে। তা না হলে বস বকা দিবে। এই কাজটা আমাকে করতে না হলে, তা না হলে আমার হয়তোবা আ মার্কস আমি কম পাবো। এরকম একটা ব্যাপার আসলে চলে আসে হ্যাভ টু এর ব্যাপারে। আমরা আগের ক্লাস আমরা আসলে বেশি ডিটেইলস আমরা আলোচনা করেছিলাম। তারপর আজকে আরেকটু বলে দিচ্ছি। নেগেটিভ রূপ আমরা যদি আসলে এখানে বলি, সেক্ষেত্রে আসলে দ্যাট মিনস আসলে ল্যাক অফ নেসেসিটি মানে এটা আমার আসলে প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ? ল্যাক অফ নেসেসিটি যেখানে আমরা বোঝাই যে কিছু করার প্রয়োজন নাই। এক্সাম্পল যদি দেখি, "ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি ইফ ইউ আর টায়ার্ড।" যদি তুমি ক্লান্ত থাকো তাহলে পার্টিতে যেতে হবে না। "উই ডোন্ট হ্যাভ টু ওয়্যার ফরমাল ক্লথস ফর মিটিং।" এই মিটিং এর জন্য আমাদের ফরমাল পোশাক পরার প্রয়োজন নাই। এরকমটা আসলে আমরা শিখলাম। পাস্ট টেন্সে আমরা আসলে হ্যাভ টু এর ব্যবহারটা সাধারণত আমরা হ্যাড টু এর ক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতে আমাদের কোনো কাজ করতে হয়েছিল এমনটা বোঝাতে। হ্যাঁ? তখন হচ্ছে গিয়ে আমরা হ্যাড টু এর ব্যবহার করে থাকি। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, "I had to work late yesterday." গতকাল আমাকে দেরি পর্যন্ত কাজ করতে হয়েছিল। মানে আমাকে কালকে রাত্রে আমাকে একটা কাজ করতে বাধ্য I had to আ complete my study, I had to complete my homework. আমাকে আমার পড়া শেষ করতে হয়েছিল, আমাকে হোমওয়ার্ক শেষ করতে হয়েছিল। হ্যাঁ? আমি আজকে দ্বারা আপনার সাথে আমি বলছি যে গতকাল রাতে আমাকে কি করতে হয়েছিল? যে কাজটা আমার প্রয়োজন ছিল বা যে গতকালকে আমাকে যে কাজটা করতে বাধ্য করা হয়েছিল, সেইটা আসলে আমি এখন আপনাকে বলছি। সো গতকালকে যেহেতু একটা কাজ করেছি বা একটা কাজ আমি শেষ করেছি, আমাকে বাধ্য করা হয়েছিল, সেটা তো গতকালকে শেষ হয়ে গিয়েছে। সো দ্যাট মিনস গতকাল একটা কাজ আমাকে করতে হয়েছিল। এ হচ্ছে আসলে হ্যাভ টু এর এখানে আমরা হ্যাভ টু এর ব্যাপারে অনেক ডিটেইলস আমরা ১ম ক্লাসে আমরা আলোচনা করেছি।
তারপর আজকে ক্লাস আমরা একটু মোটামুটি রিভিউয়ের মতো বা কিংবা আসলে আমরা এখন মাস্টের সাথে যেহেতু আমরা কম্পেয়ার করবো সেজন্য আসলে হ্যাপটুর ব্যাপারটা একটু ভালো করে আপনাদেরকে আসলে বলে দিলাম। মাস্টের ব্যাপারটা এখানে শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে যে আসলে এটা একদম স্ট্রং পার্সোনাল অব্লিগেশন অর নেসেসিটি। অর্থাৎ বক্তা নিজেই দিয়ে থাকে। আমি একটা সিচুয়েশন নিজে আপনাকে পুশ করতেছে। একটা সিচুয়েশন আপনি কাউকে বলছেন যে এই কাজটা তোমাকে করতেই হবে। এখানে অন্য কোনো সিচুয়েশনের অন্য কিছু আমাকে বাধ্য করছে না। আমিই বলছি, হ্যাঁ? ইউ মাস্ট কমপ্লিট ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট। তোমাকে বাহিরে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করতেই হবে। হ্যাঁ, এর মানে এই না যে তুমি কালকে এক্সাম আছে কিংবা কালকে তোমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে এরকম কিছু না। অর্থাৎ তুমি যদি এখন দেরি না করো, আমি চাচ্ছি তোমাকে একটা স্ট্রিক্ট একটা রুটিনের মধ্যে রাখতে। হ্যাঁ? মা বলে না অনেক বাচ্চাদেরকে বা টিচার বলে যে, "সো এটা এখন দরকার পড়ুক বা না পড়ুক, তোমাকে এখন করতেই হবে।" সো সেক্ষেত্রে এটা বলতেছে যে, "ইউ মাস্ট কমপ্লিট ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট।" তোমাকে বাহিরে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করতেই হবে। এমপ্লয়িজ মাস্ট অ্যাডহেয়ার টু কোম্পানিজ পলিসিস। কর্মচারীদের কোম্পানির নীতিগুলো মেনে চলতে হবে। দেখেন এখানে কর্মচারীদেরকে এখানে বাধ্য করা হচ্ছে। মাস্ট মানে অবশ্যই। বাধ্য করা বলতে এখানে মাস্ট। অর্থাৎ এই নীতিটা মানলে কি হবে না কিংবা কখন মানতে হবে, তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোম্পানির কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা আপনাকে মানতেই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একদম মানে আ আমার ম্যানেজার সোজাসুজি বলতেছে যে, "এমপ্লয়িজ মাস্ট অ্যাডহেয়ার টু কোম্পানিজ পলিসিস।" কর্মচারীদের কোম্পানির নীতিগুলো মেনে চলতেই হবে। এই যে দেখেন আরেকটা, "ইউ মাস্ট স্টপ স্মোকিং। ইটস ব্যাড ফর ইউর হেলথ।" তোমাকে ধূমপান ছাড়তে হবে, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, অর্থাৎ আ বক্তা তার নিজের অব্লিগেশনসটাকে অর্থাৎ নিজের যে একেবারে আ যে পাওয়ার খাটানো আরকি সহজ করে বললে, সেক্ষেত্রে আমরা মাস্টটাকে ব্যবহার করে থাকি। এটার পেছনে অন্য কোনো কিছু কাজ করছে না। আমরা যদি এটার মাস্টে যদি আমরা নেগেটিভ ফর্মে আমরা ইউজ করে থাকি, দ্যাট মিনস আমরা যেমন হ্যাভ টু এর ক্ষেত্রে যেমন এখানে যেমন নেগেটিভ ফর্মটা যেমন প্রয়োজন নাই। হ্যাঁ? এখানে হচ্ছে গিয়ে প্রয়োজন নাই, তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ কোন ধরনের কোনো কথা হবে না। ইউ মাস্ট নট পার্ক হিয়ার। ইট ইস আ নো পার্কিং জোন। আপনি পার্কিং করতে গেছেন, ওইখানে একজন আপনাকে এসে বলতেছে আপনি যেখানে পার্কিং করছেন ইউ মাস্ট নট পার্ক হিয়ার। ইটস নট এ নো পার্কিং জোন। ইটস এ নো পার্কিং জোন। তুমি এখানে পার্ক করতে পারবা না। এটা তুমি এখানে পার্ক করতে পারবা না। এটা নো পার্কিং এলাকা। হ্যাঁ? মানে আপনাকে একদম স্ট্রিক্টলি সে আপনাকে একদম পুরো নিষিদ্ধ করে দিছে। হ্যাঁ? এই যে দেখেন, চিলড্রেন মাস্ট নট টক টু স্ট্রেঞ্জার্স। শিশুরা অপরিচিতদের সাথে কথা বলবে না। একদম মানে স্ট্রিক্টলি বলে দিছে। ঠিক আছে? অর্থাৎ এখানে যে বাধ্যবাধকতার যে ব্যাপারটা, এটার পেছনে আগে পেছনে কোনো এক্সপ্লেনেশন নাই। দ্যাট মিনস আমি যেটা বলছি সেটাই হবে। আপনি যেটা বলছেন সেটাই হবে। যেমন I must do this, আমাকে এটা অবশ্যই করতে হবে। কেন করতে হবে? বিকজ করতে হবে। আমি এটাকে চাচ্ছি না আমি ঢেলামি করতে। আমি চাচ্ছি না এটাকে অনেক বেশি লেংদি করতে, করতে। হয়তোবা আমার এটা ১ সপ্তাহ পর লাগবে। লাগুক, কোনো সমস্যা নাই। বাট আমাকে আমার রুটিন মেইনটেইন করতে হলে, আমাকে কাজটাকে ভালোভাবে শেষ করতে হলে আমাকে এটা এখনই করতে হবে। সো আমি এক ধরনের ফলো করতেছি। মাস্টের আ অতীতের কোনো রূপ নাই। আমরা মাস্টের এখানে অতীত কিছু ব্যবহার করলে সেটা হচ্ছে যে আমরা এর আগে পড়েছি যে আমরা হ্যাভ টু এর অতীত ব্যবহার, যেটা আসলে আমরা হ্যাড টু আ ব্যব আ ব্যবহার করেছিলাম। মাস্টের ক্ষেত্রেও এটার কোনো পাস্ট টেন্স নাই। সেক্ষেত্রে আমরা হ্যাড টু এর ব্যবহার করব। I had to study for the exam. আমাকে আমার পড়াশোনা করতে হয়েছিল। কারণ অতীতের আমাকে যে সত্যি বলতে যে কাজটা আমাকে করা হয়েছিল, দ্যাট মিনস আমাকে তখন বাধ্য করা হয়েছিল। সো কাজটা আমার হয়ে গেছে। সো এক্ষেত্রে মাস্টের, যার কারণে মাস্টের আসলে অতীতে কোনো আসলে রূপ নাই। I had to study hard for the exam. আমাকে আমার পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তো হ্যাভ টু এবং মাস্টের যদি আমরা রিভিউটা আরেকবার করি, যে সেটা হচ্ছে যে আ হ্যাভ টু এরটা আমরা অনেক সময় ফর্মালি ব্যবহার করে থাকি। আমাদের এই যে দেখেন এভরিডে স্পিচ আমরা ব্যবহার করে থাকি। খুব প্রচলিত কিছু আমরা করব এবং আমাদের করতে হবে। করার ক্ষেত্রে আমরা আমাদের উপর এক ধরনের এক্সটার্নাল একটা কি বলে? একটা প্রেশার থাকে, এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে এটা না করলে ওই হবে, এটা না করলে এটা হবে। সো তোমাকে এটা করতে হবে। দ্যাট মিনস আমরা অনেকটা অফিসিয়াল কার্যক্রমের মধ্যে আমরা থাকতেছি। এবং মাস্টের ক্ষেত্রে আসলে এতটা কোনো রুলস রেগুলেশনস এর কোনো কাজ থাকে না। এতটা কোনো মানে খুব বাইরের কোনো প্রেশার নাই বললেই চলে। যেটা হচ্ছে একদম নিজেই বক্তা নিজে দিয়ে থাকে, একদম স্ট্রং পার্সোনাল অব্লিগেশন ও নেসেসিটি। যেটা হচ্ছে গিয়ে একদম আমি কাউকে বলছি এটা তোমাকে করতেই হবে। এরকমটার ক্ষেত্রে আসলে মাস্টের ব্যবহারটা আসলে হয়ে থাকে। সো আমরা হ্যাভ টু এবং মাস্টের যে ব্যবহার সেটা আমরা আসলে এতক্ষণ ধরে আমরা শুনলাম। আগের ক্লাসে ছিল শুধুমাত্র হ্যাভ টু এর ব্যবহার। এখানে হচ্ছে হ্যাভ টু প্লাস মাস্ট। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কমেন্ট করে জানান।
এবং ভিডিওর ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত, গ্রামারের অন্য ক্লাসের ভিডিও পর্যন্ত বা যে কোনো ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।